এটার মধ্যে ওদের বাড়ির পুষি, ওদের বাড়ির মানুষ বিষ খাইছে, ওরা জানে না জানে। আর জাইনাও তাহিনুর বিষ খাওয়ার মাত্রে অন্য মাসে কি জন্য ফোন করে, অন্য মাসে কি জন্য ডেকে আনলো, ওরা কি জন্য নিজে গেল না, যে আমার বাড়ির বউ নাই, আমার বাড়ির সাগাই, কি জন্য আমি নিজে না জানি না অন্য মাসে আগে জানাইলাম। কোনো হাঙ্গাম কাজে ছিল নাকি? হাঙ্গাম কাজে আগে ছিল, ওরা পরিবার সুদে আসছিল, কিন্তু চেংড়ির বাপ মার সুদে আসছিল না, কিন্তু পরিবার সুদে হাঙ্গামা ছিল। এটাই যে ওরা চেংড়াটা যখন বিষ খাইলো তখন ওরা নিজেও গেল না, মানে হসপিটালেও গেল না, কোনো ডাক্তারও ওটাই গেল না, চেংড়ারগুলো আসলো না, কী জন্য আসলো না ওরা? আমার এটাই কথা আর কি। এই প্রশ্নটা আমি এই জন্যই করলাম যে কী জন্য ওর বাড়ি যদি পশু থাকে তাও তো ডেকশন করা দরকার ছিল, টাকা পয়সা চাই দেখছে না দেখ, তাও তো আসার দরকার ছিল, হসপিটালে যাওয়া দরকার ছিল না ছিল। সেই সময় বউটা কোথায় ছিল? ওর বাড়িতে আসছিল, বাপ মার বাড়িতেও আসছিল, বউটাও আসে নাই, ওর বাপ মাও আসে নাই, চ্যাংড়াটা ওই চ্যাংড়াটা যেটা বনাই হয় ওটাও আসে নাই যখন মারা গেছে। হ্যাঁ, যখন মারা গেছে তখন আসে নাই, হসপিটালেও যায় নাই, কী জন্য গেল না, এটা আমার এইটুকুই কথা। তো ঠিক আছে বন্ধুরা, আসলে এখানে দেখতে পাচ্ছেন বহুত বড় সমস্যা, কারণ যেহেতু স্বামী মারা গিয়েছে তবুও আসে নাই, এরা বলছে আসে নাই, তার বউ এখানে আসে নাই, আসে নাই না। তো এখানে আসলে ব্যাপারটা বড় ইনভেস্টিগেশনের ব্যাপার। এখানে যেহেতু তথ্য অন্যরকম তথ্য দেখা যাচ্ছে, তার জন্য এখানে এই বড় একটা ইনভেস্টিগেশনের সরকারের তরফ থেকে করার দরকার, এবং এই যাতে তারা ন্যায় বিচার পায় এই আশা বলেই তারা এই কথা বলছে। কি বলবেন কিছু? আমার তো বলার কিছু আছে, মানে যে ছেলেটা মারা গেছে ওটা আমার শালা হয়, আমার বাড়ির সাথে বিয়ে করছিল 2 বাচ্চার মাও। আগে শাদি হয়েছিল, ওটা স্বামীটা মারা গেছে, এটা পরে আমার শালাটা লাভ ম্যারেজ করে নিছে। নেওয়ার পরে আমার শ্বশুরটা মানে মনের আক্ষেপে আর কি ঘরে রাখে নাই, না রাখার পরে আমার বাড়ির সাথে কোনো দিন আমার শালাটা আমার ঘরে যাওয়ার পায় না আর কি, না যাওয়ার, যদিও গেছে এরা পুরো চেক দিছে সিআইডির মতন, চেক দিয়ে আমার ওইখানে যায় নাই, গল্প সল্প করে নাই, কোনো দিন কোনো ওর ভিতরের কথা কবার পা নাই। তো ওই দিন এই যেদিন মারা গেছে ওই দিন হঠাৎ করে ওই আমার শালাটার মানে আমার শালা যেটা আছে ওটা আমার কাছে আইতের 9টার টাইমে গেছে আর কি, যাই কয় ভাই উডেক, মানে বাড়ির পড়শি হিসেবে ভাই হই, এমনি কোনো শরিক টরিক না, পড়শি হিসেবে আর কি একটা ভাই আর কি, কয় ভাই উডেক, আমার বাবা তোকে ডাকে। তা আমি পরে উঠে গেছি, যাওয়ার পরে কয় ওর বাবা ওর মা কয় তোমার শালা বিষ খাইছে মজারখানায় যায়, গুরুস্থানে যায়। আমি বললাম আমার শালা বিষ খাইছে, তো তোমরা কি জন্য যাও নাই, তোমার বাড়ির জামাই, তোমার তো যাওয়া উচিত আছে না। তারপরে এই কথা কইছি, করার পরে কইলাম আমার কাছে তো মোবাইল নেই, তোর মোবাইল দিয়া আমার শালার গার্জেন আছে ওইখানে ফোন কর। পরে ওই চেংড়ির ভাইয়ের মোবাইল দিয়ে ফোন করা হয়েছে এখানে আমার সমুদ্রের এখানে, ফোন করার পরে আর গেছে, যাওয়ার পরে যায় দেয় সত্যি বিষ খেয়ে আছে। এখন ভাই আমার জানা মতে এখন ও বিষ খাইছে না, এখন ওরাই খিলেছে না ওরাই মায়েরে যে আমাকে খবর দিছে, একটা ছেলে বিষ খাইয়ে কি তারপরে কি আর ফোন করে খবর পাবো যে আমি বিষ খাইছি, আওটাও কিছু করা হয় না। তুই কিরম করে কইছে যে বিষ খাইছি, অসুস্থ হয়ে না না, তোমরা কিছু শোনার চেষ্টা করেন নাই যে তুই কিসের জন্য বিষ খালি বা বিষ খাইবের কতখান হয়, এগুলো শোনেন নাই? আমরা ওইটা শোনার জন্য চেষ্টা করছি ভাই বহুত, কিন্তু কতি কথা কর পা নাই, এমনি খালি মা যে করছে এতটুকু খালি আমরা দিশে পাইছি, আর পানি করছে, পানি খাইছে এতটুকু দিছে। কিন্তু চ্যাংরারা খালি হাত পাও ছটবট করছে, বিষ খাওয়া মরা তো কোনো দিন এরকম হাত পাও ছটবট করবো না। আর চ্যাংরাটা কোনো কালো টালো কিছু হয় নাই, মরার পরে একদম হলদি রং হয়ে গেছে। তা আমার বিশ্বাস, আমার এটা যেটা আমার দিলের কল্পনা, ওরা ষড়যন্ত্র করে মাইরে ওই জায়গায় থুইয়া তারপরে আমাকে খবর দিছে, মানে দুষ্টা এড়াবার জন্যে। কিন্তু তারপরে আমরা কালকে থানায় গেছি, থানায় যাওয়ার পরে আমরা ক্যাশ টেস করার পরে রেকর্ডিংটা পরে আমরা পাইছি, ওই যে মোবাইলের রেকর্ডিংটা পরে আমরা পাইছি, ওই রেকর্ডিং থাকে নাই সংসার কিছু করবার না। হ্যাঁ, আমি এখানে ছেড়ে
ধ্যান করো, তোমার বউ থাকবো না, তুমি গাঁর ধ্যান কথা সবাই করবা, মেনে নেবা, ওই জিনিসটা থাকবো না। কি থাকবো না? কিন্তু এখন যদি ওই ফিসটা কথা উঠে, হ্যাঁ, এর জন্য এখন তোমার নিজের বোনের সংসার দেওয়া থাকবো না, আমি থম না, ওই জিনিসটা করে ভাই সেটাই তো খেদা আগে তুমি নিয়ে খেদা ট্রাই করো। খেদা এতদিন তোমার বোন আমার বোন ভাবছে, হ্যাঁ আরাম ভাবছে খেদা, তাই আমি দেখি করবো। হ্যাঁ, আর যদি কিছু না কর, যে বিষয়টা তোমার বোনের সংসার তোমার বোনেরই থাকবো। হ্যাঁ, তাই কি আমি না আরো কথা কবা, তোর জন্য কি সংসার টিকে রয়েছে? আমার বোনের সংসার তোর জন্য টিকে রয়েছে? আমার জন্যই রয়েছে। হ্যাঁ, আমার জন্যই রয়েছে। আমি তুমি আমার জন্য রয়েছে। যা কগা, আমার জন্য রয়েছে। যা কগা, বুঝছো? কগা খালি না, বুঝছো? এই জিনিস পেলে আমি মনে হয় তো বিয়ের যে হয়েছে হওয়ার আগের থেকে আমি জানি যে যে কোনো কাহিনী হবো, তারপরে তুমি বিয়ের কথা শুনলাম, তার তখন আমি ভাবছি যে এটা তো নিয়ে খাওয়ার ইয়ে করতেছে, তুই বলিস যে তুমি কথাটা আর বিশ্বাস দেবো না। আর দেখান তো সামান্যটা তুই তো কইতেছ যে তুমি আমি আওড়া থাকবো না, আর তোর বোনে তারে কি হয় জানোস, যে তোর বাহের সামনে আমি তোকে চড়ামো, তোর বাহে আমার কি করা পায়। ঠিক কইছে, আমি এখান থেকে ভাবি যে ঠিক কইছে, কারেক্ট কারেক্ট কইছে। তুমি আমাকে কও না ড্রেস খাওয়া পিন্দা কোন জিনিসটা নজর থেকে, খালি তোমার দলে দেয় না। কোন জিনিসটা নজর থেকে এই জিনিসটা দেখো। হ্যাঁ বুঝলিস, কেন দেখি করবো কেন দিব। তারপরে যদি একবারে মোটামুটি ডিসিশন যদি কোনো কথা হয়, বললে তোমার বোনের সংসার যাব না, তোমার জীবনের শেষ দেখলো বাসা রেখে না, একবারে জাহান নামে দেবো আমি নিজে দেবো নিজে। মানে ক্যাশ করার আগে পাইনি, ক্যাশ করার পরে পাইছি, পাওয়ার পরে আঙুর সুন্দর ধরে গেছে যে আর অগর কথা দিয়ে আর মরা দিয়ে সেম সেম মিলে গেছে। তারপরে আমরা যেভাবে ওইখানে সুন্দর করে আমরা যেভাবে ক্যাশটা করছি, ওই হারেই ক্যাশটা করছি, আমরা ওইভাবেই মার্ডার হিসেবেই কাজটা করছি। ক্যাশটা করার পর ওরা কোনো থানায় থেকে আমাকে কোনো রিয়াকশন ট্যাকশন কিছু নেয় নাই, কোনো কিছু নেয় না। এটার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আমরা চাই, এটার আমরা ন্যায় বিচার চাই, এটা এতটুকু আমার কথা, আর বেশি আমার নেই। তো বন্ধুরা এখানে দেখতে পারলেন, এবং তারা সবাই ভিতরে কথা বলল, এবং এই কথাগুলো দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে, এবং ভিডিওটা আপনারা এত শেয়ার করুন যাতে এই যে ভাইগুলোর যারা ন্যায় বিচার তারা পায়, এবং সেখানে যাতে উচিত ইনভেস্টিগেশন সেটা বাহির হয়। মাগুরমারিতে এসেছি, এবং মাগুরমারিতে একটা মানুষ বিষ খেয়ে মারা গিয়েছে, একটা ছেলে এখানে। তো এখানে আসলে এরা যে ছেলেটা মারা গেছে তার পক্ষ থেকে তারা কি বলতে চাচ্ছে, আচ্ছা আসলে এখানে কি হয়েছিল আসল মোট কথা? এই জায়গায় হয়েছে মানে কি, মানে রাতের 9টার টাইমে 9:12 আমার বোনাইডারকে আমাকে ফোন করে বললো কয় মুন্তা বলে বিষ খেয়ে মারা গেছে, মানে আমার ছোটো ভাইডারকে কয় বিষ খেয়ে বলে মারা গেছে। ওই চেংড়ির ভাইডা যে আছে, চেংড়ির ভাইডা দিয়ে ফিরে আমার বোনাইডা আমার মোবাইলে ফোন করে বললো কয় মুন্তা মারা গেছে। তো তারপরে আমরা সবাই গেলাম, সবাই যাওয়ার পরে দেখি অরিজিনালি বিষ খেয়ে মারা গেছে, আর চ্যাংড়াটার কাছেও বোতলটা আসিল। তে বিষের বোতল ওর কাছে ছিল? হ্যাঁ, বিষের বোতলটা ওর কাছে আসিল। তারপরে তো আমরা যে ধরাধরি করে সবাই নিয়ে আসলাম, আসার পরে ওর কাছে ফিরে আমার ভাইদের কাছে মোবাইল আসিল। যখন নিয়ে আসলেন ধরা সে জিন্দা ছিল না মারা গিয়েছিল? জিন্দা আসিল। জিন্দা থাকার পর আমরা হসপিটালেও নিয়ে গেছি, বাইটবাড়ি নিয়ে গেছি হসপিটালে। ওই থেকে ফিরে ট্রান্সফার করছে গোয়ালপাড়া সলেজে নিয়ে গেছে, ওই জায়গা থেকে ফিরে গুয়াহাটি করছে। গুয়াহাটিতে দুধনাই যখন গেছি, দুধনাইয়ের পাওয়ার আগে মানে মারা গেছে আর কি, মৃত্যু হয়েছে আর কি। এতটুকু সময় জিন্দা থাকতে কিছু বলে গেছে না? নাই কিছু কোনো কথা টথা কোনো কিছু বলতে পারে না, কে খালি একটা উচ্চারণ করছে কি মা ডাক্তার আর কি দিছিল আর কি। ওই জায়গার মধ্যে আমি আসিল না, মা ডাক্তার আর কি দিছে আর কি। দেওয়ার পর তো তারপর আমরা রিটার্ন আসলাম, তারপর বাড়িতে খবর দিলাম যে মারা গেছে। তারপরে ফিরে মোবাইল আসছিল, মোবাইলের মধ্যে ফিরে আমরা কালকে ফিরে আমি মোবাইলের মধ্যে চেক করে দেখি
মোবাইলে রেকর্ডিং আছে, রেকর্ডিং তো আপনাকেও দিছি, আরও আমি গ্রুপও ছেড়ে দিছি, সবাইকে রেকর্ডিংটা দিয়ে দিছি। রেকর্ডিংয়ে আমার কথা যদি বিশ্বাস যদি না হয়, তো রেকর্ডিং আছে না, রেকর্ডিং তো মিথ্যা কথা বলতে পারবো না, না রেকর্ডিং সব কথা সত্য কথা বলতে পারবো। ওই যে তো আমার রেকর্ডিং তো নেবে না, আমরা এটা নিজ বিচার চাই, এটা আমরা 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 গরিব মানুষ, আমরা কারটাই বিচার চান? আমরা সবার কাছে বিচার চাই, এটা আমরা। এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর তো করা হয়েছে। কোন থানা এফআইআর? রাজাবালা থানা এফআইআর করা পুলিশ হয়েছে। এসেছিল? পুলিশ পুলিশ আইছিল, হ্যাঁ। পুলিশ আইছে, ওই জায়গায় এফআইআর করা হয়েছে। হ্যাঁ। কিন্তু পুলিশে এই জায়গায় কোনো কিছু যদি না করে, আমরা এটা সবার কাছে এটা আমরা হাত জোড় করে বলতেছি, সবার কাছে আমরা এটা বিচার চাই। এটা সবাই তো বিচার করবে না, কোর্ট করবে বা যাই হোক আর কি, যেটাই হোক আর কি। আমরা নতুন মানুষ কিছু বলতেও পারি না ঠিক মতন আর কি, কিন্তু এটা সরকারের থেকে আমরা এটা আমার ছোট ভাইটার বিচার চাই আর কি। তার মানে কি ধরনের বিচার চান? যে কারণ মানে সন্দেহ আছে যে কেউ তোমার ভাইকে আক্রমণ করেছে বা মেরেছে, এরকম সন্দেহ আছে? আমার সন্দেহ আছে, ওই চেংড়ির ভাই যেটা আছে তাহিনুর নাম, ওই চ্যাংড়াটাই মারছে। আমার পুরো এটা তো ডাইরেক্টলি বলতে আমার পারবে পুরো না, সুন্দর কারণ ওই জায়গা কি জন্য থাকবো তাইলে ওই জায়গায়, আর ওই জায়গা কি জন্য ও খবর আমার বোনার বগুলা আগে গেল কি জন্য, যাই হোক আমার বোনাকে ডাক দিয়ে তুলছে। তোমার বহনাই হয়? হ্যাঁ। ওর কি হয়? কার? যে ফোন করেছিল ওর তো কোনো কিছু হয় না, মানে আমার ছোট ভাইটা শালা হয় আর কি। ওই যায় আর কি আমার বোনাকে ডাক দিয়ে তুলছে আর কি। ওই কই খবর পাইলো কই? কল লিস্টের মধ্যে ওর নাম্বার নাই, কল লিস্টের মধ্যে আমি নাম্বার চেক করছি, ওর নাম্বার নাই। 9:12 আমাকে খালি ফোন করছে, ওই চ্যাংরার ভাইটা মোবাইল দিয়ে আমাকে ফোন করছে আমার বউনাইটা আর কি। কিন্তু ওই খবরটা কই পাইলো? কল লিস্টের মধ্যে ওর নাম্বার নাই। মানে যখন সে বিষ খেয়েছিল কোন জায়গাটায় ছিল বিষ খেয়ে? কোন, তোমার বাড়িতে না উমার বাড়িতে না কোথায় ছিল? এটা গোরস্থানে আসিল আর কি। হ্যাঁ। কত দূর এখান থেকে? অল্প দূর, হ্যাঁ। অল্প দূর আর কি, ওই জায়গায় আসিল আর কি। হ্যাঁ, একটা কথা হইলো, মেন কথা হইলো কি, ওই খবরটা কোন জায়গায় পাইলো আর কি, আমার এটা লাগে আর কি। এই খবরটা লাগে আমার। কল লিস্টের মধ্যে ওর নাম্বার নাই, কল লিস্টের মধ্যে আমার ছোটো ভাইয়ের মোবাইল দিয়ে ফোন করছিল, ওর নাম্বার নাই কে, তাহলে ওই খবরটা কোন জায়গায় পাইলো? ওই তো এফআইআর করেছেন, পুলিশ কি বলেছে? পুলিশ কি বলেছে ওটা তো আমি সঠিক বলতে পারলাম না। ওটা মানে আমার বোনাই আছে, আমার বাবা আছে। যে মারা গিয়েছে তোমার কি হয়? আমার ছোট ভাই হয়। ছোট ভাই বললো নিজ বিচার চাই এদেরকে আমি, মানে ওই চ্যাংরার বিচার আগে আর কি লাগে আমাকে, আগে সবার কাছে এটা আমি বিচার চাই আর কি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আসলে ভাইটা যে আমাদের কানুন যে আইন আছে সেই আইনের উপরে বিচার চাচ্ছে, সে আসলে বলতে পারছে না গাঁয়ের মানুষ। তো এখানে দেখা যাচ্ছে সরকারের কাছেও তারা বিচার চাচ্ছে। এখানে একটা কন্ডিশন হয়ে গেছে, তাদের দাবি এটাই যে তাদের ভাই বিষ খেলো এবং বিষ খাওয়ার পর তারা খবর না পেয়ে অন্য একজন খবর কিভাবে পেল। থ্যাংক ইউ, খুদা হাফেজ।